আমার আজকের রেসিপি মশলাদার কাঁকরোল। এটা তৈরি করা খুব সহজ আর খেতেও অপূর্ব লাগে। ভাত রুটি সব কিছুতেই দারুণ লাগে এটা খেতে। মানে আমার তো মনে হয় যারা কাঁকরোল পছন্দ করেন না বা খান না, এভাবে করে রান্না করে দিলে তারাও কিন্তু খেয়ে নেবেন বা তাদেরও বেশ ভালো লাগবে আশা করা যায়। তো এটা তো সাধারণত বর্ষাকালে পাওয়া যায়। এই সবজিটা খুবই উপকারী একটা সবজি আর এর প্রচুর ওষুধি গুণ রয়েছে। তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় এই সবজিটা রাখতে পারলে খুবই ভালো হয়। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি জন্য কাঁকরোল নিয়েছি 500 গ্রাম। তো এর গায়ে যেহেতু প্রচুর কাটা কাটা থাকে তাই ভীষণ ময়লা জমে থাকে, এই জন্য এটা বেশ কয়েকবার খুব ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি। তারপরে প্রত্যেকটা কাঁকরোলের ওপরে আর নিচের দিকটা কেটে বাদ দিয়ে লম্বালম্বি করে কেটে নিয়ে এই যে দেখুন এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। খুব বেশি পাতলা কিন্তু করলে সেটা ভালো লাগবে না খেতে, আবার খুব বেশি মোটাও করা যাবে না, তাহলে আবার সেদ্ধও হবে না আর খেতে ভালো লাগে না। দেখুন ঠিক এরকম ধরনের হবে স্লাইসগুলো। তো যাই হোক, এটা এভাবে করে কেটে নিয়ে আবারও বেশ ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজ নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের, পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, লঙ্কাও কুচিয়ে রেখেছি। আপনারা যে যেরকম ঝাল খান ততটা লঙ্কা নেবেন আর কি। রসুন 4 কোয়া, এটাও কুচিয়ে রেখেছি। আদা নিয়েছি 1 ইঞ্চি। তো সবগুলোই আমি কুচিয়ে রেখে দিয়েছি। এদিকে টমেটো নিয়েছি দুটো মাঝারি সাইজের, এটাও কুচি করে রেখেছি। এবারে ওই সাধারণ যে গুঁড়ো মশলা একটু গুলে নেব। এখানে জিরে গুঁড়ো নিয়েছি আমি 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন নিয়েছি, হলুদ এটা 1/2 টিস্পুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মোটামুটি 1 টিস্পুন নিয়েছি। শুকনো লঙ্কা গুঁড়ো এখানে আমি দিইনি। এবারে অল্প একটু জল দিয়ে সব মশলাগুলো খুব ভালোভাবে গুলিয়ে রাখবো। আমি আগেই বলেছি যে এই গুঁড়ো মশলা আমরা যদি এভাবে করে সমস্ত গুলে ভিজিয়ে রেখে দিই তাহলে কিন্তু মশলাগুলো একসঙ্গে মিশে যায় খুব ভালোভাবে, আর বাটা মশলার মতোই এর টেস্টটা কিছুটা আসে। আর যেহেতু সব মশলা একসঙ্গে মিশে যায় তার জন্য কি মশলা যখন কষাই আমরা তখন কষাতে সুবিধা হয়, মশলা কষানো ভালো হয়, আর মশলা কষানো ভালো হলে রান্নার টেস্ট তো ভালো আসবেই। তো এটা থাক ভেজানো, রান্নাটা শুরু করা যাক। এর জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেল 3 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। এবারে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেবো। এবারে হাই ফ্লেমে কাঁকরোলটা কিন্তু একটু ভেজে নিতে হবে। কাঁকরোলটা যদি ভেজে নিই তাহলে এর কাঁচা গন্ধটা চলে যায় আর এর টেস্টটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে, খেতে আরও বেশি ভালো লাগে আর কি। তো যাই হোক, দেখুন কাঁকরোলটা কিন্তু মোটামুটি আমার ভাজা কমপ্লিট। এই যে ভালোভাবে একটু রং ধরে গেছে কাঁকরোলের মধ্যে। মোটামুটি মিনিট 5 সময় ধরে কিন্তু আমি কাঁকরোলটা ভেজে নিয়েছি। এই দেখুন, তো কাঁকরোল ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো। মিনিট 5 সময় ধরে কিন্তু কাঁকরোলটা আমি ভেজে নিয়েছি। তো যাই হোক, এবার একটা অন্য পাত্রে তুলে রেখে দিলাম। এবারে ওই কড়াইটাই ব্যবহার করছি। তো এতে আমি দিলাম সর্ষের তেল। কাঁকরোলটা আমি সাদা তেলে ভেজেছিলাম, আমি এখানে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরো রান্নাটাই সর্ষের তেলে করতে পারেন বা ইচ্ছা হলে পুরো রান্নাটাই সাদা তেলে করতে পারেন। আমি দুটো তেল মিশিয়ে করেছি এই রান্নাটা। তো সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে গেলে যখন ধোয়া ওঠা গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফোড়নে দেবো আমি 1 টিস্পুন কালো সর্ষে, আর দেবো জিরে, সেটা দেবো 1/2 টিস্পুন, হিং দেবো 1/3 টিস্পুন। ফ্লেমটা মিডিয়ামে করে কয়েক সেকেন্ড এটা একটুখানি ভাজা ভাজা করে নেব। মানে ফোড়নে একটা মিষ্টি গন্ধ যখন বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন কুচি। আগে রসুন কুচি দেবো, তারপরে দিয়ে দেবো আদা কুচি। এই রসুন আর আদা কুচিটা এই সময় দিলে এর ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। এবারে এটা একটুখানি অল্প একটু সময় ধরে ভাজা ভাজা করে নেবো, বেশিক্ষণ নয়। তো এটা ভাজা ভাজা করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। রসুন আদা কুচিটা আগে দিলে আমি আগেই বলেছি হিঙের সঙ্গে মিশে এর গন্ধটা ভীষণ সুন্দর আসে। তো এখানে আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু এবারে মিডিয়ামে রাখবো। কাঁচা লঙ্কা কুচিটাও এখন দিয়ে দেবো। এবারে সব কিছু একসঙ্গে বেশ একটু ভাজা ভাজা করে নেব। খুব লাল করে কিন্তু ভাজবো না, জাস্ট আধ ভাজা করে নেওয়া আর কি। মোটামুটি পেঁয়াজ মিনিট 3-4 সময় লেগেছে ভাজতে। দেখুন ভাজা হয়ে গেছে পেঁয়াজ, এই যে, আর বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। এবারে এর মধ্যে ওই কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। হ্যাঁ, ফ্লেমটা মিডিয়ামে রেখে টমেটোটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তার আগে এখানে দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন আমি এখনই দিয়ে দেবো। নুন দিলে কী হবে, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পরে যদি রান্নায় নুন লাগে সেটা পরে অ্যাড করা যাবে। তো এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে এই টমেটোটাকে কিন্তু একটু বেশ কষিয়ে নেবো আর কি, যাতে টমেটোর কাঁচা গন্ধটাও না থাকে আর এটা নরম হয়ে যায়।
টমেটোটা মোটামুটি মিনিট 3-4 সময় ধরে এরকম ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু আমি এটা নেড়ে নিয়েছি। তো দেখুন টমেটোটা কষানো কমপ্লিট হয়ে গেছে আর বেশ নরম হয়ে গেছে টমেটোটা। আর আদা, রসুন, পেঁয়াজ, টমেটো কোনো কিছুরই কাঁচা গন্ধটা কিন্তু আর নেই। এবারে এর মধ্যে ওই গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো। আর বাটির মধ্যে যে মশলা লেগেছিলো তাই বাটিটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমেই মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার আগে এখানে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য আর কি। তো মিষ্টি, নুন, ঝাল এগুলো তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মিষ্টি আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন, তবে এই সমস্ত রান্নায় একটু মিষ্টি দিলে টেস্টটা ব্যালেন্স হয় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি, খুব একটা বেশি সময় লাগেনি, ওই মিনিট 2-3 সময় লেগেছে মশলাটা কষাতে। তেল বেরিয়েছে ভালোভাবে, তাহলে মশলা খুব ভালোভাবে কিন্তু কষানো কমপ্লিট। এবারে এই ভেজে রাখা কাঁকরোলটা এর মধ্যে দিয়ে দেবো। আগে মশলা ভালোভাবে কষিয়ে তারপরেই কিন্তু ভেজে রাখা কাঁকরোলটা এর মধ্যে দিতে হবে। এবারে কাঁকরোলের সঙ্গে মশলাটা আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি সময় লাগবে না, জাস্ট মশলাটা কাঁকরোলের সঙ্গে একটু মিশে যাবে আর কি। মিনিট খানেক কি মিনিট 2 সময় ধরে এটা ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো 1/2 কাপ মতো জল। জলটা কিন্তু এখানে ঝোলের জন্য বা গ্রেভির জন্য আমি দিচ্ছি না, কারণ কাঁকরোল বা কুঁদরি এইসব সবজিগুলো না আমরা একটু মাখা মাখা পছন্দ করি। খুব একটা ঝোল বা খুব একটা গ্রেভি কিন্তু এটা ভালো লাগে, মানে আমরা ভালোবাসি না আর কি। তাই এর মধ্যে অল্প একটু জল দিলাম যাতে কাঁকরোল সেদ্ধ হয়ে যায়। তো এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। বেশিক্ষণ সময় কিন্তু কাঁকরোল সেদ্ধ হতে লাগবে না। দেখুন মিনিট 3 পরে ঢাকাটা খুলে দিয়েছি। এই যে বেশ মাখা মাখা হয়েছে আর কাঁকরোল দেখুন একেবারে সেদ্ধও হয়ে গেছে, কারণ এই যে প্রথমে কাঁকরোলটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম না, কাজে এরপরে কাঁকরোল সেদ্ধ হতে বা রান্নাটা হতে কিন্তু আর বেশি সময় লাগে না। তো এবার তো এটা মোটামুটি মাখা মাখা হয়েছে, কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব ভালোভাবে কিন্তু রেডি। তবে অল্প একটু নুন লাগতো, তাই আমি এখানে আর এই 1/3 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে আবার মিশিয়ে নেবো এগুলো। এবারে এর মধ্যে দেব তেঁতুলের কাত। এটা কিন্তু এই যে তেঁতুল পাল্প যাকে বলা হয়, এটা কিন্তু এই টেস্টটাকে বহু গুণে বাড়িয়ে তোলে। আমি এখানে মোটামুটি 1 টেবিল স্পুন তেঁতুলের পাল্প দিয়েছি আর ধনেপাতা কুচি বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম। এই তেঁতুলের পাল্প কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি করেছি কি ঘরেই ওই তেঁতুলটাকে একটু ওই উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে হাত দিয়ে একটু চটকালেই তেঁতুলের পাল্পটা খুব সহজেই বেরিয়ে যায়। তারপরে বীজটা বাদ দিয়ে ছেঁকে নিয়েছি, ব্যাস রেডি হয়ে গেছে। রান্নাও কিন্তু আমার মোটামুটি রেডি। আরও মিনিট খানেক হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম মিনিট খানেক বা মিনিট 2। দেখুন মিনিট 2 পর ঢাকাটা খুলে এলাম। আমার কাঁকরোলের সবজি কিন্তু রেডি। ভীষণ ভালো লাগে কাঁকরোল এভাবে রান্না করে খেলে। আর বললাম না কাঁকরোল খাওয়াটাও কিন্তু ভীষণ উপকার, মানে এই কাঁকরোলটা না ওজন কমাতে সাহায্য করে, ফাইবারের ঘাটতি মেটায়, চোখ ভালো রাখে, মানে বুঝেছেন তো কত উপকারী এই কাঁকরোলের সবজি। তাই জন্যই বলেছিলাম যে এটা আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখলে কিন্তু বেশ ভালো হয়। তো যাই হোক, এবারে এটাকে আমরা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আপনারা অবশ্যই কিন্তু কাঁকরোলটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আমার মনে হয় যে যারা কাঁকরোল ভালোবাসেন না তারাও কিন্তু ভালো খাবেন। এবারে ওপর থেকে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা ছড়িয়ে পরিবেশন করুন। দুর্দান্ত লাগে খেতে। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটা বা আমার অন্যান্য রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।